দেশজুড়ে নির্বাচনী ডামাডোলে রাজনৈতিক অঙ্গন এখন উত্তেজনাপূর্ণ। বিভিন্ন দলের পাল্টাপাল্টি কর্মসূচি, মিছিল, সমাবেশ আর মাঠের উত্তাপে প্রায় দেখা যাচ্ছে সংঘাতের চিত্র। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলার শিকার হন। এই ঘটনাগুলো রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে কিনা সেই আলোচনাও জোরালো হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেনাপ্রধান গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ভূমিকায় প্রশংসা জানান। তিনি নির্বাচনের আগে সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, ভোটার উপস্থিতি বৃদ্ধি, বিশেষ করে নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এর জবাবে সেনাপ্রধান জানান, সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের এসব তথ্য জানানো হয়েছে।